বর্ণাঢ্য আয়োজন আর উৎসব মুখর পরিবেশে দেশব্যাপী পালিত হলো আন্তর্জাতিক অলিম্পিক ডে। বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ক্রীড়া চর্চার জন্য ঢাকার মাঠের সংখ্যা কমে যাচ্ছে। তরুণ সমাজকে সম্পৃক্ত রাখতে নিয়মিত ক্রীড়া আয়োজনের বিকল্প নেই। ভোরের আলো ফুটতেই সবাই জড়ো হয়েছে এক উৎসব মুখর পরিবেশে। সাদা টি শার্ট গায়ে হাসি মুখ আর আনন্দ শোভাযাত্রার মধ্য দিয়ে অলিম্পিক ডে পালন করল দেশের ক্রীড়াপ্রেমী ও সংগঠকরা। প্রতি বছরের মতো এবারও বর্ণাঢ্য র্যালি আয়োজন করে বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশন, যা পরিণত হয় ক্রীড়াঙ্গনের মিলন মেলায়। বাংলাদেশ শিশু একাডেমি থেকে শুরু হয়ে জাতীয় স্টেডিয়ামে শেষ হওয়া এই র্যালিতে অংশ নেয় প্রায় 2000 ক্রীড়াপ্রেমী। প্রধান অতিথির বক্তব্যে বিওএর সভাপতি ও সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান বলেন, ভ্রাতৃত্ববোধ, সম্প্রীতি, একতা ও শৃঙ্খলা চর্চা করতেই এই আয়োজন। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিস গুলো আমরা সারা বাংলাদেশে ছড়িয়ে দিব। তার মাধ্যমে আমরা ভ্রাতৃত্ববোধ, আমাদের মধ্যে একতা, শৃঙ্খলা, দায়িত্ববোধ এগুলোর আমরা চর্চা করব। অলিম্পিক অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে সারা দেশে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের প্রোগ্রাম করে থাকি। একনল অ্যাডভান্সড হাইজিন সোপ, এবার জীবাণু ধুলাবালি ঘাম ক্লিন বোল্ড। তারুণ্যের জয়গানে সাম্প্রতিক সময় ক্রীড়াঙ্গনে বড় পরিবর্তন দেখছেন বিওএর সভাপতি। এজন্যই জাতীয় ও স্থানীয় পর্যায়ে তরুণদের সম্পৃক্ত করতে ক্রীড়া আয়োজন বাড়ানোর উপর গুরুত্ব দেন তিনি। যদিও সেই মিশনে মাঠ সংকটকে দেখছেন মূল অন্তরায় হিসেবে। এখন ঢাকা শহরে মাঠের সংখ্যা একেবারেই কমে গেছে। সেখানে সমস্ত বিল্ডিং যে উঠেছে এবং এই শারীরিক কসরত, শারীরিক অ্যাক্টিভিটিস করার জায়গা প্রতিনিয়ত কমে যাচ্ছে। আয়োজন শেষে অলিম্পিক ডে র্যালিতে অংশগ্রহণকারীদের মাঝে সার্টিফিকেট বিতরণ করেন সেনাপ্রধান। সাজ্জাদ সাজু, ডিবিসি নিউজ, ঢাকা।